ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো ফ্রেন্ডস, 2025 সালের প্রথম আইপিএল ম্যাচ কেকেআর ভার্সেস আরসিবি নিয়ে আমরা আজকে কথা বলবো। ফ্রেন্ডস, তোমরা যদি স্ক্রিনে দেখানো এইভাবে যদি টিম তৈরি করো, কোনো প্লেয়ারের ইনফরমেশন না জানা সত্ত্বেও যদি টিম তৈরি করো, তাহলে তোমরা কোনোদিনই গ্র্যান্ড লিগ জেতার আশা করতে পারবে না। কারণ কিসের জন্য? গ্র্যান্ড লিগ জিততে গেলে প্রথমে তোমাদেরকে এক একটা প্লেয়ারের সম্পূর্ণ ইনফরমেশন জানতে হবে, তারপরে গিয়ে তোমরা টিম তৈরি করলে তবেই তোমাদের টিম গ্র্যান্ড লিগে র্যাঙ্ক করার চান্স থাকবে। তাছাড়া যতই চেষ্টা করো গ্র্যান্ড লিগ যে জিততে পারবে না। তো এই জন্য বলবো, আমার এই ভিডিওটা শুরু থেকে শেষ অবধি দেখলে তোমরা এ থেকে জেড পর্যন্ত সমস্ত ইনফরমেশন পেয়ে যাবে। তো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো, সাথে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব অবশ্যই করবে। চলো তবে দেরি না করে আমরা সামনের ইনফরমেশনগুলো দেখে নিই। তো প্রথমে আমরা দেখব পিচ রিপোর্ট, তারপর দেখব পসিবল প্লেইং 11, মানে কারা কারা মাঠে খেলবে, 11 জন প্লেয়ার কারা কারা খেলবে। তারপরে দেখব সেই সব প্লেয়ার্সদের সম্পূর্ণ রেকর্ড। তারপরে দেখব যে ব্যাটিং যারা ব্যাট করবে তাদেরকে কে কতবার আউট করেছে। তারপরে 5 নম্বরে থাকবে আমি যে প্রেডিকশন দেব সেই প্রেডিকশন। 6 নম্বরে থাকবে লাস্টে টিম, ফাইনাল টিম, যে টিমে আমিও খেলবো বা তোমাদেরকেও দেব। যে টিম তোমাদেরকে দেওয়া হবে সেই টিমটা লাইন আপের পরে চেঞ্জ হতে পারে। তার জন্য তোমাদেরকে নিচে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া থাকবে, সেই লিঙ্কে ক্লিক করে টেলিগ্রাম চ্যানেলটাকে জয়েন করতে হবে। সেখানে তোমরা ফাইনাল টিম টস আপডেটের পরে পেয়ে যাবে। 22 মার্চ 7:30 বাজে ইডেন গার্ডেন কলকাতায় ম্যাচটি খেলা হবে। এই মাঠটি সম্পূর্ণ ব্যাটিং পিচ, যেখানে হাই স্কোরিং রান দেখা যায়, লো স্কোরিং কম। এখানে স্পিনার অতটা উইকেট নিতে পারে না যতটা ফাস্ট বোলারে উইকেট নেয়। আর এখানে হাই রান 180 থেকে 190 রান হতে পারে। রিসেন্ট 4 ম্যাচের রেকর্ড তোমরা দেখে নিতে পারো। রিসেন্ট কলকাতা মাঠে যে 4টি ম্যাচ খেলা হয়েছিল সেখানে টোটাল উইকেট পড়েছিল 50টি, যেখানে স্পিনার 14টি উইকেট নিয়েছিল আর ফাস্ট বোলার নিয়েছিল 36টি। এখান থেকে আমরা বুঝতে পারি যে স্পিনারের থেকে ফাস্ট বোলার বেশি উইকেট নেবে। সেই জন্য আমাদেরকে ফাস্ট বোলার বেশি করে রাখতে হবে। কেকেআর ভার্সেস আরসিবির সাথে যে দুটো ম্যাচ খেলা হয়েছিল 2024-এ, দুটো ম্যাচে কলকাতা উইন করেছিল। এখান থেকে তোমরা ধরে নিতে পারো যে কলকাতা স্ট্রং টিম বেশি, সেই জন্য কলকাতার ফেভারিট টিম তৈরি করবে, তাহলে দেখবে অবশ্যই টিমটা গ্র্যান্ড ভালো একটা র্যাঙ্ক করবে। পসিবল প্লেইং 11 আরসিবি ওপেনিং করবে বিরাট কোহলি, ফিলিপ সল্ট, রজত পাটিদার, লাইমস্টোন, দেবদূত পাদিক্কাল, টিম ডেভিড, কুণাল পান্ডিয়া, ভুবনেশ্বর কুমার, ইয়েস দয়াল, জোশ হাজেলউড, নোয়ান তোষারা। এর মধ্যে হয়তো চেঞ্জ হতে পারে পসিবল প্লেইং 11। তো তোমাদেরকে টেলিগ্রামে ফাইনাল টিম দেওয়া হবে টস আপডেটের পরে। তো নিচে ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, গিয়ে জয়েন্ট করে নাও। এরপরে আমরা সামনে এক একটা প্লেয়ার এই মাঠে এবং হেড টু হেড তারা কেমন খেলেছে সেই রেকর্ডগুলো আমরা দেখে নেব। প্রথমে আমরা কলকাতা প্লেয়ারদের সম্পর্কে জানব। কুইন্টন ডি কক রিসেন্ট পারফরমেন্স 52, 16, 0, 5, 43।
ব্যাঙ্গালোরের বিরুদ্ধে 10 ম্যাচ খেলেছে, 377 রান করেছে, 37 অ্যাভারেজ। ইডেন গার্ডেন মাঠে 7 ম্যাচ খেলেছে, 117 রান করেছে, 16 অ্যাভারেজ। আর গৌরবাজ রিসেন্ট পারফরমেন্স ভালো না। ব্যাঙ্গালোরের বিরুদ্ধে 1 ম্যাচ খেলেছে, 57 রান করেছে, 57 অ্যাভারেজ। ইডেন গার্ডেন মাঠে 7 ম্যাচ খেলেছে, 29 অ্যাভারেজ। লাভনেত সিসোদিয়া রিসেন্ট পারফরমেন্স 46, 41, 10। ব্যাঙ্গালোরের বিরুদ্ধে এখনও খেলেনি। কলকাতা মাঠে 2 ম্যাচে 52 রান করেছে, ব্যাটিং অ্যাভারেজ 26। মনীষ পান্ডে রিসেন্ট পারফরমেন্স 28, 15, 73, 30, 10। ব্যাঙ্গালোরের বিরুদ্ধে 14 ম্যাচ, 30 অ্যাভারেজ। কলকাতা মাঠে 18 ম্যাচ, 37 অ্যাভারেজ। রোবমান পাভেল রিসেন্ট পারফরমেন্স দেখতেই পাচ্ছ। ব্যাঙ্গালোরের বিরুদ্ধে 2 ম্যাচ খেলেছে, 16। ইডেন গার্ডেন মাঠে 2 ম্যাচ, 37 রান, ব্যাটিং অ্যাভারেজ 37। ক্রিস রাঘবংশী রিসেন্ট পারফরমেন্স দেখতে পাচ্ছ, 22, 63, তারপর 2, 1, 16। পারফরমেন্স অতটা ভালো না। ব্যাঙ্গালোরের বিরুদ্ধে 1 ম্যাচ 3 রান করেছে। কলকাতা মাঠে 6 ম্যাচ, 62 রান। নারিন ব্যাটিংয়ে অতটা ভালো নয়। ব্যাঙ্গালোরের বিরুদ্ধে 28 অ্যাভারেজ, কলকাতা মাঠে 17 অ্যাভারেজ। বোলিংয়ে দেখে নিই, বোলিংয়ে রিসেন্ট পারফরমেন্স দেখে নাও। 0 উইকেট, 1 উইকেট, 1 উইকেট, 0 উইকেট, আবার 2 উইকেট। ব্যাঙ্গালোরের বিরুদ্ধে 15 ম্যাচ, 16 উইকেট। ইডেন গার্ডেন মাঠে 40 ম্যাচ, 43 উইকেট। ভেঙ্কটেশ লাইয়ার রিসেন্ট পারফরমেন্স 69, 0, 29, 17। ব্যাঙ্গালোরের বিরুদ্ধেও 7 ম্যাচ, 29 অ্যাভারেজ। ইডেন গার্ডেনে 15 ম্যাচ, 28 অ্যাভারেজ। আজিঙ্ক্য রাহানে রিসেন্ট পারফরমেন্স 13, 37, 98, 84, 95। ব্যাঙ্গালোরের বিরুদ্ধে 12 ম্যাচ, 35 অ্যাভারেজ। কলকাতা মাঠে 10 ম্যাচ, 23 অ্যাভারেজ। রিঙ্কু সিং রিসেন্ট পারফরমেন্স 43, 10, 27, 44, 2। ব্যাঙ্গালোরের বিরুদ্ধে 5 ম্যাচ, 33 অ্যাভারেজ। ইডেন গার্ডেন মাঠে 22 ম্যাচ, 38 অ্যাভারেজ। আন্দ্রে রাসেল রিসেন্ট পারফরমেন্স ব্যাটিংয়ে 53, 4, 1, 9, 3। ব্যাঙ্গালোরের বিরুদ্ধে 14 ম্যাচে 306 রান, 34 অ্যাভারেজ। ইডেন গার্ডেন কলকাতা মাঠে 37 ম্যাচে 852 রান, 37 অ্যাভারেজ। বোলিংয়ে দেখে নিন, ব্যাঙ্গালোরের বিরুদ্ধে 14 ম্যাচে 16 উইকেট। কলকাতা মাঠে 37 ম্যাচে 38 উইকেট। রমনদীপ সিং রিসেন্ট পারফরমেন্স দেখতে পাচ্ছ, 27, 32, 2। ব্যাঙ্গালোরের বিরুদ্ধে 3 ম্যাচ, 30 রান। কলকাতা মাঠে 11 ম্যাচ, 141 রান, 47 অ্যাভারেজ। মঈন আলী
2016-17 রিসেন্ট পারফরমেন্স দেখতে পাচ্ছ। ব্যাঙ্গালোরের বিরুদ্ধে 4 ম্যাচ 79 রান, ব্যাটিং অ্যাভারেজ 26। ইডেন গার্ডেন কলকাতা মাঠে 3 ম্যাচ 82 রান, ব্যাটিং অ্যাভারেজ 41। বলিংয়ে দেখে নিই। ব্যাঙ্গালোরের বিরুদ্ধে 4 ম্যাচ 3 উইকেট, কলকাতা মাঠে 3 ম্যাচ 2 উইকেট। অনুকূল রয় এখনো খেলেনি। বরুণ চক্রবর্তী দেখতে পাচ্ছ রিসেন্ট পারফরমেন্স, 2 উইকেট, 0 উইকেট, 1 উইকেট, 3 উইকেট। এ যখনই উইকেট নিয়েছে তখনই ওই 2-3টা করে উইকেট নিয়েছে। একে তোমরা ক্যাপ্টেন অথবা ভয়েস ক্যাপ্টেন বানাতে পারো। ব্যাঙ্গালোরের বিরুদ্ধে 10 ম্যাচে 15 উইকেট, কলকাতা মাঠে 16 ম্যাচে 21 উইকেট। অ্যান্ড্রিস নোটিয়াস রিসেন্ট পারফরমেন্স দেখতে পাচ্ছ, 1 উইকেট, 1 উইকেট, 0 উইকেট, 1 উইকেট। ব্যাঙ্গালোরের বিরুদ্ধে 4 ম্যাচ 8 উইকেট, কলকাতা মাঠে 1 ম্যাচ 1 উইকেট। অনুকূল রয় এখনো খেলেনি। বরুণ চক্রবর্তী দেখতে পাচ্ছ রিসেন্ট পারফরমেন্স, 2 উইকেট, 0 উইকেট, 1 উইকেট, 3 উইকেট। এ যখনই উইকেট নিয়েছে তখনই ওই 2-3টা করে উইকেট নিয়েছে। একে তোমরা ক্যাপ্টেন অথবা ভয়েস ক্যাপ্টেন বানাতে পারো। ব্যাঙ্গালোরের বিরুদ্ধে 10 ম্যাচে 15 উইকেট, কলকাতা মাঠে 16 ম্যাচে 21 উইকেট। অ্যান্ড্রিস নোটিয়াস রিসেন্ট পারফরমেন্স দেখতে পাচ্ছ, 1 উইকেট, 1 উইকেট, 0 উইকেট, 1 উইকেট। ব্যাঙ্গালোরের বিরুদ্ধে 4 ম্যাচ 8 উইকেট, কলকাতা মাঠে 1 ম্যাচ 1 উইকেট। হর্ষিত রানা বোলিংয়ে রিসেন্ট পারফরমেন্স, 2 উইকেট, 1 উইকেট, 0 উইকেট, 2 উইকেট। ব্যাঙ্গালোরের বিরুদ্ধে 2 ম্যাচ 4 উইকেট, কলকাতা মাঠে 12 ম্যাচ 15 উইকেট। স্পেন্সার জনসন 2 উইকেট, 3 উইকেট, 0 উইকেট, 3 উইকেট। এ উইকেট টেকার বোলার, এখনও মনে হয় ব্যাঙ্গালোরের সাথে খেলেনি, তবে 57 ম্যাচে 72 উইকেট আছে। এটুকু মাথায় রেখো, এ কিন্তু উইকেট নিতে পারে ভালো। ভৈভব বরোরা রিসেন্ট পারফরমেন্স, 1 উইকেট, 1 উইকেট, 0 উইকেট, 1 উইকেট, 1 উইকেট। ব্যাঙ্গালোরের বিরুদ্ধে এখনো খেলেনি, কলকাতা মাঠে 9 ম্যাচ 10 উইকেট। মায়াঙ্ক মার্কান্ডে রিসেন্ট পারফরমেন্স, 2 উইকেট, 1 উইকেট, 0, 0, 1 উইকেট। ব্যাঙ্গালোরের বিরুদ্ধে 5 ম্যাচ 6 উইকেট, কলকাতা মাঠে 8 ম্যাচ 9 উইকেট। উমরান মালিক 0 উইকেট, 0 উইকেট, তার আগে 3 উইকেট, তারপরে 0 উইকেট। ব্যাঙ্গালোরের বিরুদ্ধে 3 ম্যাচ 2 উইকেট, ইডেন গার্ডেনে 2 ম্যাচ 1 উইকেট। চেতন সাকারিয়া রিসেন্ট পারফরমেন্স দেখতে পাচ্ছ, ব্যাঙ্গালোরের বিরুদ্ধে 2 ম্যাচ খেলেছে 0 উইকেট, কিন্তু কলকাতা মাঠে 3 ম্যাচ 5 উইকেট।
এখন আরসিবির প্লেয়ারদের ইনফরমেশনগুলো দেখে নিই। ফ্লিপ সল্ট পারফরমেন্স দেখতে পাচ্ছ 2-2-71, তারা 0-9। কলকাতার বিরুদ্ধে এক ম্যাচ 5 রান খেয়ে দেবদূত পাদিগাল পারফরমেন্স দেখতে পাচ্ছ 13-0-50-40-24। কলকাতার বিরুদ্ধে 21 অ্যাভারেজ, কলকাতা মাঠে 28 অ্যাভারেজ। জ্যাকব বেথেল রিসেন্ট পারফরমেন্স 87, তার আগে 1-2-49-21। কলকাতার বিরুদ্ধে খেলেনি এখনো, এডেন গার্ডেনেও এখনো খেলেনি। সাস্তিক চিকারা রিসেন্ট পারফরমেন্স 12-13-62-6-0। কলকাতার বিরুদ্ধে এখনো খেলেনি, কলকাতা মাঠেও এখনো খেলেনি। লাইম লিভিংস্টন অলরাউন্ডার রিসেন্ট পারফরমেন্স ব্যাটিংয়ে 22-14-0-13-43। কলকাতার বিরুদ্ধে 3 ম্যাচ খেলেছে, 40 রান করেছে, 13 অ্যাভারেজ। ইডেন গার্ডেনে 1 ম্যাচ খেলে 15 রান করেছে। বোলিংয়ে দেখে নিই। বোলিংয়ে কলকাতার বিরুদ্ধে 1 উইকেট নিতে পারেনি, কলকাতা মাঠেও এখনো উইকেট নিতে পারেনি। কুরনাল পান্ডিয়া রিসেন্ট পারফরমেন্স ব্যাটিংয়ে 0-35-52-19-0। কলকাতার বিরুদ্ধে 16 ম্যাচে 182 রান, 20 অ্যাভারেজ। ইডেন গার্ডেনে 8 ম্যাচে 50 রান করেছে, 10 অ্যাভারেজ। বোলিংয়ে দেখে নিই। রিসেন্ট পারফরমেন্স 2 উইকেট, 1 উইকেট, 3 উইকেট, 0, 1 উইকেট। কলকাতার বিরুদ্ধে 16 ম্যাচে 9 উইকেট, কলকাতা মাঠে 8 ম্যাচ 9 উইকেট। স্বপ্নীল সিং রিসেন্ট পারফরমেন্স 13-18-15-4-17। দেখতে পাচ্ছ রেকর্ড খারাপ। রোমিও শেফার্ড রিসেন্ট পারফরমেন্স দেখতে পাচ্ছ 7-2-23-0। ব্যাটিংয়ে অলরাউন্ডার, কলকাতার বিরুদ্ধে এখনো খেলেনি, ইডেন গার্ডেনও এখনো খেলেনি। বোলিংয়ে মনোজ ভান্ডাগে রিসেন্ট পারফরমেন্স 0, এখনো খেলেনি। মোহিত রাঠে রিসেন্ট পারফরমেন্স দেখতেই পাচ্ছ বেকার, কলকাতার বিরুদ্ধে এখনো খেলেনি, ইডেন গার্ডেনেও এখনো খেলেনি। জোশ হাজেলউড রিসেন্ট পারফরমেন্স দেখতে পাচ্ছ 1 উইকেট, 2 উইকেট, 2 উইকেট, 3 উইকেট, 2 উইকেট। কলকাতার বিরুদ্ধে 2 ম্যাচ 4 উইকেট, ইডেন গার্ডেনে 1 ম্যাচ 3 উইকেট। ভুবনেশ্বর কুমার 0 উইকেট, 2 উইকেট, 0 উইকেট, 1 উইকেট, 1 উইকেট। কলকাতার বিরুদ্ধে 21 ম্যাচ 22 উইকেট, কলকাতা মাঠে 7 ম্যাচ 9 উইকেট। নওয়ান তুষারা দেখতে পাচ্ছ 0 উইকেট, তার আগে 1 উইকেট, 3 উইকেট। কলকাতার বিরুদ্ধে 2 ম্যাচ 4 উইকেট, কলকাতা মাঠে 1 ম্যাচ 1 উইকেট। লাঙ্গিনিকদি
রিসেন্ট পারফরমেন্স দেখতে পাচ্ছ, 0 উইকেট, 1 উইকেট, তারপরে 0, তারপরে 1 উইকেট, তারপরেও 0। কলকাতার বিরুদ্ধে 3 ম্যাচ 6 উইকেট, কলকাতা মাঠে 1 ম্যাচ 1 উইকেট। ইয়েস দয়াল রিসেন্ট পারফরমেন্স দেখতে পাচ্ছ, 0 উইকেট, 0 উইকেট। কলকাতার বিরুদ্ধে 4 ম্যাচ 5 উইকেট, কলকাতা মাঠে 2 ম্যাচ 5 উইকেট। রাশিক সালাম রিসেন্ট পারফরমেন্স দেখতে পাচ্ছ, 3 উইকেট, 1 উইকেট, 3 উইকেট, 2 উইকেট, 0 উইকেট। কলকাতার বিরুদ্ধে 2 ম্যাচ খেলেছে, এখনও উইকেট ফেলতে পারেনি। কলকাতা মাঠে 1 ম্যাচ খেলেছে, উইকেট পড়েনি। শ্রেয়স শর্মা দেখতে পাচ্ছ, 0, 2 উইকেট, 1 উইকেট, 2 উইকেট, তারপরে 0 উইকেট। কলকাতার বিরুদ্ধে এখনও খেলেনি, কিন্তু কলকাতা মাঠে 9 ম্যাচে 5 উইকেট। অভিনন্দন সিং 13 ম্যাচে 16 উইকেট, এখনও খেলেনি। আমরা এখন দেখব যারা ভালো খেলে তাদের প্লে ব্যাটেল। যেমন প্রথমে কুইন্টন ডিকক, ওভারঅল স্পেনের বিরুদ্ধে দেখো আউট হয়েছে কতবার। টোটাল 93 বার আউট হয়েছে। ফাস্ট বলারের বিরুদ্ধে 144 বার আউট হয়েছে। আর আরসিবির বিরুদ্ধে দেখো ভুবনেশ্বর কুমার একবার আউট করেছে, লুঙ্গিনিক দিয়ে আউট করেছে, জোশ হাজেলউড নে 2 বার আউট করেছে, কুনাল পান্ডে একবার আউট করেছে, টিম ডেভিড একবার আউট করেছে, ইয়েস দোয়েল একবার আউট করেছে। তারপরে ফিলিপ সল্ট দেখে নাও, স্পিনারের বিরুদ্ধে 65 বার আউট হয়েছে। ফাস্ট বলারের বিরুদ্ধে 121 বার আউট করেছে। কেকেআরের বলাররা আউট করেছে, আন্ড্রে রাসেল করেছে 2 বার, মায়াঙ্ক মার্কান্ডে করেছে 2 বার, অনুকূল রয় করেছে 1 বার, অর্নটিয়াস করেছে 1 বার। বিরাট কোহলি স্পিনার আউট করেছে 52 বার, ফাস্ট বলার আউট করেছে 116 বার, কেকেআর বলাররা আউট করেছে, সুনীল নারিন করেছে 2 বার, আন্ড্রে রাসেল করেছে 1 বার, নটিয়াস করেছে 1 বার, বরুণ চক্রবর্তী 1 বার করেছে, মোয়েন আলী 1 বার, মায়াঙ্ক মার্কান্ডে 1 বার, হর্ষিত রানা 1 বার। তাহলে বুঝতেই পারছো বিরাট কোহলির মাথায় অনেকটা প্রেশার আছে, কারণ আউটও তাড়াতাড়ি হতে পারে। তো বুঝে শুনে টিম তৈরি করবে। ফ্রেন্ডস, তো এই টিম তোমরা কপি করতে পারো, কিন্তু লাইন আপের পরে এই টিম চেঞ্জ হতে পারে। তার জন্য তোমরা টেলিগ্রাম চ্যানেলটাকে জয়েন করে নাও, সেখানে তোমরা ফাইনাল টিমটা পেয়ে যাবে। আর বলবো যে তাড়াতাড়ি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, যাতে পরের যে ভিডিওটা আসবে সেই ভিডিওটা যাতে তোমরা তাড়াতাড়ি দেখতে পাও। বাই, ভালো থেকো।